বহুল চর্চিত ভারতীয় অভিনেত্রী তিনি। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। বলিউডের গণ্ডি ছড়িয়ে তিনি পাড়ি জমিয়েছেন হলিউডেও। কিন্তু গত 9 বছরে একটিও হিট সিনেমার অংশ হতে পারেননি তিনি। কে এই অভিনেত্রী জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে। আলোচিত এই অভিনেত্রী আর কেউ নন প্রিয়াঙ্কা চোপড়া। 2003 সালে দ্য হিরো লাভ স্টোরি অব দ্য স্পাই সিনেমা দিয়ে বলিউডের নাম লেখান। এরপর তাকে দেখা যায় আলোচিত ও বক্স অফিসে সফল বেশ কয়েকটি সিনেমায়। একটা সময় তো দীপিকা পাডুকোন, কঙ্গনা রানাওয়াত, ক্যাটরিনা কাইফের সঙ্গে হিন্দি সিনেমায় শীর্ষ নায়িকাদের একজন ছিলেন। কিন্তু ঝামেলাটা বাধে হলিউডে যাওয়ার পর। তাকে নিয়ে নানা কারণে চর্চা হয়েছে। বেশ কয়েকটি সম্মাননা স্বীকৃতি পেয়েছেন, তবে বক্স অফিসে সাফল্য দিতে পারেননি তিনি। হলিউডে তার অভিনীত আ কিড লাইজেক, ইজন্ট ইট রোমান্টিক, দ্য স্কাই ইজ পিঙ্ক, ইউ ক্যান বি হিরোজ, লাভ অ্যাগেইন ইত্যাদি সিনেমা মুক্তি পেয়েছে, সবকটি বক্স অফিসে ব্যর্থ। রিচার্ড ম্যাডেনের সঙ্গে জুটি বেঁধে অ্যামাজন প্রাইমের আলোচিত সিরিজ সিটাডেল এ অভিনয় করেছেন, কিন্তু এই সিরিজেও সেভাবে সাড়া ফেলতে পারেননি। টানা ব্যর্থ হলেও প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক কম নয়। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছেন সিনেমা প্রতি 40 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 56 কোটি টাকা পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা।